পে আউট সেটিংকে আপনি কি এই ভুলটা করেছেন কিনা দেখুন। তো যারা পে আউট সেটিংয়ে ভুল করতেছেন এবং পে আউট সেটিং নিয়ে আজকে কথা বলবো। আজকে ভিডিওটা সম্পূর্ণ পে আউট সেটিং নিয়ে হবে। আপনি যদি সঠিক পে আউট সেটিংটা না করতে পারেন তাহলে কিন্তু আপনি কষ্ট করে টাকাটা কিন্তু আপনি পকেটে আনতে পারবেন। আজকে পেমেন্ট নিয়ে পুরো তথ্যটা দিব, আপনি পুরো ভিডিওটা দেখবেন। প্রথমে আসি, পে আউট সেটিংয়ে যদি আপনি পেমেন্ট করার সময় একটু ভুল করেন তাহলে কিন্তু কী হবে, আপনার কিন্তু টাকা পকেটে আনতে পারবেন না। গেল এক। দ্বিতীয় হচ্ছে, আপনার যদি ইটিন সার্টিফিকেট, এটা খুব একটা গুরুত্বপূর্ণ জিনিস। এই কথাটা বলার জন্যই কিন্তু আমার মূল ভিডিওটা। ইটিন সার্টিফিকেটের জায়গায় আপনার যারা এনআইডি কার্ডের নাম্বার দিতে বলতেছে বা দিয়েছেন তাদেরকে বলবো আপনারা এই ভুল কেন করতেছেন, এবং যারা দেননি এখন মানে সেট আপ করতেছেন পে আউট, তাদেরকে বলবো কখনো কারোর কথা শুনে আপনি পে আউট সেটিংসের জায়গায় আপনার এনআইডি কার্ডের নাম্বার বা অন্য কোনো কিছু দিবেন না। যদি একবার ফেসবুক সেট আপ নিয়ে নেয় তাহলে কিন্তু আপনার এডিট করার অপশন দিচ্ছে না। যেমন এখন আমার অনেক ভাই কিন্তু ওগুলো শুনে কিন্তু এখানে এনআইডি কার্ডের নাম্বার দেওয়ার পরে কিন্তু এডিট করতে পারতেছে না। এখন 1,000 2,000 ডলার কিন্তু পেমেন্টে পড়ে আছে, আপনি কিন্তু পে আউট সেটিংটা করতে পারতেছেন না, মানে এডিট করতে পারতেছেন না, টাকা আপনি পকেটে আনতে পারতেছে না। তো আসলে বিষয়টা হচ্ছে কি, প্রত্যেকটা জিনিস আপনি কিন্তু বুঝেন। পে আউট সেটিং মানে ট্যাক্স ইনফরমেশন সেটিংটা কিন্তু আপনাকে পে আউটে দিতে হবে। ট্যাক্স ইনফরমেশনের জায়গায় যদি আপনি অন্য কিছু দেন তাহলে কিন্তু আপনার ঘরে টাকা পৌঁছাবে না। যেমন আপনার অ্যাড্রেসের জায়গায় যদি আপনি অন্য অ্যাড্রেস দেন, আপনার সিবিটা কিন্তু অন্য অ্যাড্রেসে যেয়ে পৌঁছাবে। তো বিষয়টা হচ্ছে কি, এখানে ফেসবুকে আপনি পে আউট সেটিংটা করার সময় আপনি একেবারে সঠিক তথ্য দিয়ে পে আউট সেটিংটা করবেন। সবাইকে বলি ভাই, এই ভুলগুলো আপনারা কেন করতেছেন? আর কিছু আমার ভাইয়েরা আছে তাদের বলবো, আপনারা এই ধরনের ভুল তথ্য দিবেন না ফেসবুকে এসে। যে অনেকে বলতেছেন পে আউট সেটিংসের জায়গায় আপনার এনআইডি কার্ডের নাম্বার দিলে হবে, বা এইটা দিলে হবে, ওইটা দিলে হবে, ফেসবুকে আসতে কাজ করতে চলে। আচ্ছা ভাই, তার চিন্তা আপনাকে কেন করতে হবে? তাকে আপনি সঠিক পরামর্শ দিবেন, বাকিটা তার ব্যক্তিগত ব্যাপার। ইটিন সার্টিফিকেট নিয়ে আমি এটা নিয়েও কথা বলবো ইনশাল্লাহ। তো যাই হোক, পে আউট সেটিংয়ে প্রথম হচ্ছে আপনার ঠিক করবেন, আপনার ইটিএম সার্টিফিকেটে একুরেট দিবেন। তারপর হচ্ছে ব্যবসায়িকের জায়গায় ইনডিজিবল দিবেন, এবং আপনার তথ্য আপনার এনআইডি কার্ডে যা আছে সেটা আপনি এই পিট ও পিট। আপনি যখন পে আউট সেটিং করবেন এনআইডি কার্ডটা নিয়ে বসবেন, ব্যাঙ্ক অ্যাকাউন্টটা নিয়ে বসবেন, ব্যাংকের সুইপ কোডটা নিয়ে বসবেন। সুইপ কোডটা কিন্তু আপনি ব্যাংকের যে কোনো শাখার সুইপ কোড লাগবে না, মেন ব্রাঞ্চের সুইপ কোড দিলেও হবে। কিন্তু বিষয়টা হচ্ছে কি, আপনাকে কিন্তু এগুলো দিতে হবে। তো যে যাই বলুক না কেন, আপনার পে আউট সেটিংটা কিন্তু আপনাকে একুরেটভাবে করতে হবে। আপনার এনআইডি কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট এগুলো সমস্ত নিয়ে বসে আপনি কিন্তু পে আউট সেটিংটা করবেন। ভাই, এত কষ্ট করে আপনি কাজ করতেছেন, 1 বছর 2 বছর 3 বছর হয়ে যাচ্ছে, আপনি যদি টাকা পকেটে না আনতে পারেন তো এই কষ্টটা আপনার কী করে লাভ হচ্ছে বলেন? তো যাই হোক, যারা এই ধরনের তথ্য দিয়ে থাকে তাদেরকে বলতেছি, আপনারা কেন এই ধরনের ভুল তথ্য দিচ্ছেন ফেসবুকে? ভুল তথ্য দিয়ে কিন্তু ফেসবুক থেকে কিন্তু আপনি কখনো আপনি নিজে সফল হতে পারবেন না, কিন্তু অন্যকে আপনি আরও ডাবিয়ে রাখতেছেন। আরেকটা কথা হচ্ছে, ইটিন সার্টিফিকেট খুললে কি আপনাকে ট্যাক্স দিতে হবে কিনা? ভাই, ইটিন সার্টিফিকেট খুললে আপনাকে ট্যাক্স দিতে হবে। আপনার যদি একটা ইনকামের একটা লিমিট আছে, 3 লাখ 5 লাখ 10 লাখ, আপনি যদি মান্থলি 10 লাখের উপরে ইনকাম করেন আপনাকে একটা ট্যাক্স দিতে হবে। আপনি যদি ইনকাম না হয় তো আপনি কী করবেন? প্রতি বছর একটা জিরো রিটার্ন সাবমিট করে দেবেন। ভাই, এটা নিয়ে অনেক বিভ্রান্তি আছে ভাই, মানুষ শুধু খালি ভুল ছড়াচ্ছে। ভুল কিন্তু কিছুই নাই। এখানে কিন্তু আপনি কি করতে পারেন, আপনার এনআইডি মানে আপনার যে ইটিন সার্টিফিকেটটা, আপনি তথ্য হচ্ছে আপনার অ্যাড্রেস, এটা আপনাকে ট্যাক্সটা দিয়ে কিন্তু আপনাকে বাইরে থেকে ডলারগুলো আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আনতে হবে। এর জন্য কিন্তু আপনাকে ইটিন সার্টিফিকেটটা দেওয়া খুবই গুরুত্বপূর্ণ। তো এই জন্য ইটিন সার্টিফিকেট খুললেই কি আপনাকে ট্যাক্স দিতে হবে তা কিন্তু নয়। এটা নিয়ে কিন্তু আমি অনেক বিস্তৃত আলোচনা করছি। এটা বললাম, জাস্ট আরেকটু সামান্য কিছু বলতেছি। সেটা হচ্ছে, আপনি খুলবেন, খোলার আগে অবশ্যই আপনি একটা উকিল বা যে কোনো কারোর সাথে একটু জিজ্ঞাসা করে নেবেন যে ভাই, এটা খুললে আমার কি করতে হবে কি না করতে হবে। তো যাই হোক, এটা গেল এক। আপনাকে কিন্তু যদি ইনকামের ভালো হয় তাহলে কিন্তু আপনাকে ইনকাম ট্যাক্স দিতে হবে, না হলে আপনি জিরো রিটার্ন সাবমিট করবেন, ব্যাস ক্লিয়ার। তো যাই হোক, তারপর হচ্ছে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট। ভাই, যে ফেসবুকে কাজ করতে আসছেন, আপনার যদি কাজ করার ইচ্ছা থাকে তো আপনি আপনার লিগাল ডকুমেন্ট দিয়ে কিন্তু আপনি ফেসবুকের পে আউট সেটিংটা করবেন। পে আউট সেটিংটা যদি খুবই গুরুত্বপূর্ণ ভাই, পে আউট সেটিং নিয়ে আসলে আমি চিন্তা করলাম যে পে আউট সেটিং নিয়ে একটা ভিডিও না করলে নয়। পে আউট সেটিংয়ে আমি এত পরিমাণ মানে মানুষ আমাকে মেসেজ করতেছে, হোয়াটসঅ্যাপ করতেছে যে তাদের কিন্তু একই সমস্যা, পে আউট সেটিংয়ের সমস্যা, ট্যাক্স ইনফরমেশন সমস্যা। আসলে ইটিন সার্টিফিকেট মানুষ খুলতে চাচ্ছে না। কেন খুলতে চাচ্ছে না ভাই? আপনি একটু পরামর্শ করে নিয়ে ইটিন সার্টিফিকেট খুলে ফেলবেন। এটা একদম একটা খুবই ইজি জিনিস। আপনি যদি শিক্ষিত হয়ে থাকেন, এখন অনেকে বলতে পারেন ভাই আমি তো বিদেশে থাকি, তারা কি করবেন? ভাই, আপনি যদি বিদেশে থাকেন, আপনি যদি একটু ইংলিশে লেখাপড়া জানেন, আপনি খুলতে পারবেন নিজে। জাস্ট একটা ওটিপির জন্য একটা ফোন নাম্বার দিতে হবে, একটা বাংলাদেশি ফোন নাম্বার দিবেন, আপনি আগে থেকে সব কিছু নিয়ে বসে থাকবেন। এগুলো ভাই, আপনি এত কষ্ট করতেছেন আর এইটুকু কাজ কি করতে পারবেন না? অবশ্যই কিন্তু পারবেন। তো যারা বাইরে থাকেন তাদের বলবো, আপনি ইটিন সার্টিফিকেট ছাড়া কিন্তু আপনি পে আউট সেটিংটা করবেন না। প্রিয় ভাই, আপনি কালকে বাংলাদেশে চলে আসলে কিন্তু আপনার ওইখানে কিন্তু
এটা কিন্তু প্রয়োজন। তো যাই হোক, যে যেখান থেকে পে আউট সেটিংটা করবেন সবাইকে বলবো, আবারও বলতেছি, পে আউট সেটিং করতে গেলে আপনার কি কি লাগবে এখন বলি ডিটেলস। প্রথম লাগবে হচ্ছে আপনার ব্যাংক অ্যাকাউন্ট সুইফট কোড, আপনার নাম, আপনার এনআইডি কার্ডের এই পাশে ওই পাশে সমস্ত অ্যাড্রেসটা দিয়ে আপনি পে আউট সেটিংটা করবেন। এইবার হচ্ছে আপনার ইটিন সার্টিফিকেট। ইটিন সার্টিফিকেটটা কিন্তু একটা পিডিএফ ফাইল, আপনি খুলে আপনার মোবাইল থেকে আপনি ওটাকে খালি নাম্বারটা বসিয়ে দিবেন। আপনি চাইলে ওটা পরবর্তীতে আবার ডাউনলোড করে নিতে পারবেন গুগল থেকে। আপনার যখন ইটিন সার্টিফিকেট সাবমিট করা যাবে তখন সরকারি খাতে আপনার রেজিস্ট্রেশন হয়ে যাবে, তখন আপনি পরবর্তীতে ওটাকে আপনি কিন্তু আবার কী করতে পারবেন, ডাউনলোড করে নিতে পারবেন। তো যাই হোক, সব মিলিয়ে ইটিন সার্টিফিকেট খোলা এবং ইটিন সার্টিফিকেট নিয়ে এবং পে আউট সেটিং নিয়ে আপনাদের কোনো সংশয় থাকা আসলে আমার মনে হয় না যে আর নাই। তো ভিডিওটা কন্টিনিউ করছেন, খুবই ধন্যবাদ আপনাদের। এবং আবারও বলি, যেসব ভাইয়েরা এই ভুল তথ্য দিচ্ছেন ফেসবুকে, এই আচ্ছা আপনার পে আউট সেটিংসের জায়গায় আচ্ছা আপনি বলতেছেন আপনার ইটিন সার্টিফিকেটের জায়গায় আপনার আইনআইডি কার্ডের নাম্বার এটা ওইটা, আসলে এগুলো কিন্তু দিবেন না ভাই। এসব ভুলভাল তথ্য থেকে বিরত থাকবেন এবং আপনারা যারা কাজ করতেছেন অবশ্যই আপনারা একটু হিসাব করে বুঝে শুনে কাজটা করবেন। প্রিয় ভাইরা, আপনাদের সবাইকে বলবো, আপনি একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, আপনি যদি পে আউট সেটিংটা না করেন তাহলে কিন্তু টাকা কিন্তু আপনি পকেটে আনতে পারবেন না। তো যাই হোক, সবাইকে অনেক কিছু বললাম, সব কিছু মিলিয়ে আপনারা কিন্তু এই পে আউট সেটিংটা খুবই একটা গুরুত্বপূর্ণ সেটিং, সবাই পে আউট সেটিংটা সুন্দরভাবে করবেন। তা আশা করি বুঝতে পেরেছেন। ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন।